নতুন প্রজাতির ঘাস জাঞ্জিবার প্রতিদিন এক টাইম খাওয়াইলে বোধে এই গরুর কোনো পেট ফাঁপালাম হবে না। গুয়াতিমালা ঘাসের কাটিং এর জার্মিশন আপনার আসে না, যারার থেকে ভালো হবে। দেখেন আপনি কাটিংটার ভিতরে কিন্তু এই যে চুনা আছে, দেখেন এই যে এই যে আপনার চুনা আছে, এটা যারার থেকে ভালো হবে। এটা ভিতরটা ফোমের মতো, দর্শক এই যে ফোমের মতো। 100% হইলেও এই গাছটা রোপণ করবেন যে গরুর জন্য আমরা যেন এক টাইম যেন মানে কোনো রকম যিনি দানাদার হিসাবে যিনি গাছটা দিতে পারি। এই অজানা আর আরেকটা ঘাস হচ্ছে জার্মান, দেখাবো ওই যে ওই পাশে জার্মান ঘাস আছে, ঠিক আছে। এই অজানা জার্মানের নেচারটা বা ক্যারেক্টারটা হচ্ছে এইটাই যে পানি যত উপরে উঠবে এই ঘাসও তত বড় হবে। আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আমি চলে আসছি হাটিপাড়া মানিকগঞ্জ সোহেল ভাইয়ের ঘাস বাগানে। দর্শক আপনারা কিন্তু সোহেল ভাইকে সবাই চিনেন, সবসময় নতুন নতুন ঘাস এবং সারা বাংলাদেশের মানুষকে ঘাসের কাটিং সংগ্রহ করে থাকে। দর্শক আমার পেছনে, ঠিক পেছনে আপনারা যে ঘাসটা দেখতে পাচ্ছেন, দেখেন সম্পূর্ণ ঘাসটাই সাদা রঙের ঘাস। ঘাস হবে সবুজ, এটা কেন সাদা এটা নিয়ে আছে কথা বলবো। নতুন প্রজাতির ঘাস জাঞ্জিবার। আজকে আমরা এই জাঞ্জিবার ঘাস সম্পর্কে জানবো, এটাতে কেমন পরিমাণ পুষ্টিগুণ আছে সেটা জানবো, এটার কাটিং কীভাবে পরিচর্যা করতে হয়, কীভাবে চাষাবাদ করতে হয় জানবো, গবাদি পশুর জন্য এটা কতটা উপযোগী সেটা জানবো। তার পাশাপাশি কিন্তু সব সময়ের মতো সোহেল ভাইয়ের কাছে আপনারা সব ধরনের ঘাসের কাটিং পাবেন। তার কারণ হচ্ছে সোহেল ভাইয়ের ঘাসের প্রজেক্ট বিশাল বড় প্রজেক্ট, মানিকগঞ্জে অনেক বড় প্রকল্প নিয়ে উনি ঘাস চাষ করে থাকে। আপনাদের যে কোনো ঘাসের কাটিং, জারা, জার্মান, নেপিয়ার, পাকচং, রেড পাকচং, স্মার্ট নেপিয়ার, সব ধরনের ঘাসের কাটিং সবচেয়ে কম দামে সব সময় সরবরাহ করে থাকে সোহেল ভাই। আর স্পেশালি আজকে আমরা জানাবো এই সাদা ঘাস, সাদা রঙের ঘাস জাঞ্জিবার ঘাস সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আমি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময় আপনাদের সাথে থাকবো, মেহেদী হাসান আজিম। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আজকে বাগানের মালিক চলে আসছে, ওর নাম কি? সুলাইমান। নাম কি তোমার? হ্যাঁ, সুলেমান। মাশাআল্লাহ, সুন্দর নাম, সুলতান সুলেমান। সোহেল ভাই, আমার এই গেঞ্জিটা কেমন হয়েছে? জি আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। হ্যাঁ, সুন্দর না? সিসিএলসি কি জানেন? জানেন না? এই যে দেখেন পিছনে লেখা আছে, দেখছেন, কুমিল্লা ক্যাটেল লাভার কমিউনিটি, ঠিক আছে। দর্শক আপনারা যারা কুমিল্লার গরু পাগল আছেন তারা কিন্তু সবাই এই সিসিএলসি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ফেসবুক গ্রুপ সিসিএলসি, ঠিক আছে। কুমিল্লার গরু পাগলদের কারখানা হচ্ছে এই সিসিএলসি। আচ্ছা, যাই হোক, আমরা আজকে মেইন ফোকাসে চলে আসি। আমাকে আগে সোহেল ভাই এই কথাটা বলেন, ঘাসের রং হবে সবুজ, চকচক করবে, হ্যাঁ, রোদের আলো যখন ঘাসে পড়বে ঘাস চকচক করবে, কিন্তু আপনার এই ঘাসের রং সাদা কেন? এটা কি ঘাস? এটা আপনার জাঞ্জিবার ঘাস। জাঞ্জিবার ঘাস, জাঞ্জিবার ঘাস, হ্যাঁ। আচ্ছা, এটা সম্ভবত নতুন আসছে বাংলাদেশে। নতুন আইছে, হ্যাঁ। আচ্ছা, এই ঘাসের মানে কেন এই ঘাস চাষ করলেন? এই এত রকম ঘাস আপনার কাছে কি কি ঘাস আছে? জারা আছে, জার্মান আছে, পাকচং আছে, রেড পাকচং আছে, স্মার্ট নেপিয়ার আছে, গুয়াতিমালাও আছে, আবার ভুট্টাও আছে, সব আছে। তো ওগুলো সবকিছুর পাশাপাশি এই ঘাসটা কেন এখানে আশ্রয় পাইলো? আসলে ঘাসের যে কোনো দিক দিয়ে নতুন আপডেট ঘাস আইলে তার কিছু গুণ আপনার যে কোনো ঘাসের একটা গুণমান থাকে, ঠিক আছে। যেমন আপনার এই ঘাসটা আপনার হলাম, এই দেখেন গাছটা কিন্তু সাদা, হ্যাঁ, এটা আপনার হলাম চুনার মতন, হ্যাঁ। আসলে এই গাছটা আপনার হলাম বিশেষ করে আপনার গরু কিংবা ছাগলকে যে পেট ফাঁপা যে আপনার হলাম যে রোগটা, এই গাছটা আপনার হলাম প্রতিদিন এক টাইম খাওয়াইলে বোধে এই গরুর কোনো পেট ফাঁপা হলাম হবে না। মানে আমরা যেন গরুর পেট না ফাঁপে সেজন্য গরুর দানাদার খাবারের সাথে খাবার সোডা দিই, খাবার সোডা দেন, হ্যাঁ। এখন এই ঘাসটা খাওয়াইলে ওই পেট ফাঁপা রোগটা মানে সমস্যাটা হবে না, গ্যাস হবে না, গরুর পেটে কোনো গ্যাস হবে না। এই গাছটার এই একটা হলাম গুণ। আর এই ঘাসটা আপনার হলাম প্রোটিনও আপনি পর্যাপ্ত পরিমাণ ভালো। যেমন যারা আপনার হলাম 18% আপনার থাকে, এই গাছটাও মনে করেন যারার মতনই সেম, 18 থেকে 20% এই গাছটা হলো প্রোটিন আছে। কিন্তু এই যারার যেমন আপনার হলাম শুধু আপনি প্রোটিনটাই বেশি, কিন্তু এই গাছটা আপনার হলাম বিশেষ করে গরুর যে আপনার হলাম আপনার খাবার ছোটাগুলি আপনার দেওয়া হয়, আর কোনো খাবার ছোটা আপনার হলাম দিতে হবে না, শুধু এক টাইম করে গরুর শুধু ঘাস খাওয়াবে সারাদিন একবেলা, হ্যাঁ। এই ঘাস খাওয়ালেই হবে। প্রোডাকশন কেমন এই ঘাসের? গাছ তো আপনার প্রোডাকশন দেখেন, এটা আমি প্রথম আপনার রোপণ করছি, এটা মাশাআল্লাহ আপনার জারার থেকে আমি চিন্তা ভাবনা করেছি খুব ভালো হবে, এটা জারার চেয়েও ফলন ভালো, জারার থেকে ভালো হবে। দেখেন আপনার গাছ কিন্তু মোটামুটি কিন্তু মোটা আছে গাছটা, আর ফলনও মাশাআল্লাহ খুব ভালো, আর পাতার কোয়ালিটিও ভালো অনেক। আচ্ছা, গরু খায় কেমন বলেন?
এটা গরু আমি খাওয়াইছি, গরু মোটামুটি ভালো যেমন খায় চারা এটা। গাছটা কিন্তু মিষ্টি, গরু না, এটা আপনার হলাম যা মিষ্টিটা কিন্তু আসলে ডিপেন্ড করে আপনার হলাম পুডিং এর উপর। আচ্ছা হ্যাঁ, দেখা গেছে যারা আপনার হলাম 18% পুডিং, এটা কিন্তু যারা থেকে হলো আপনার কম না। আচ্ছা, যারা হচ্ছে প্রোটিন কম হবে না। না না, যারা থেকে কম হবে না, 18 থেকে 20% পুডিং আসলাম এটা। আচ্ছা, তো এটা যারা থেকে কিন্তু একটু বেশি হবে, বা যারা সমান সেম কোয়ালিটি বা হবে, যারা হচ্ছে একটু বেশি যারা হবে। সেম কোয়ালিটি হবে, তো যারার মতন এই গাছটা হলো মিষ্টি হবে। আচ্ছা, যারার মতো মিষ্টি হবে। মিষ্টি হবে, হ্যাঁ। আচ্ছা, আর এমনিতেই এই ঘাসটার মধ্যে অন্য কোনো সমস্যা আছে কিনা? কিছু কিছু ঘাস বেশি মিষ্টি হওয়ার কারণে পোকা আক্রমণ করে বেশি, এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা? না, আপনি যারা গাছ আসলে পোকায় আক্রমণ করে, গাছটা যখন নাকি আপনি কেটে ফেলানো হয়, তখন দেখা গেছে গোড়ায় কিছু আপনার আপনার পোকা আক্রমণ করে। তো ওই ক্ষেত্রে আপনার হলাম অনেকই আপনার হলাম আছে, যে কৃষক আছে যে জমিতে আপনার হলাম গোবর দেয়। শুধু গোবরে কিন্তু ভাই ঘাস কিন্তু হয় না, সার দিতে হবে। সার দিতেই হবে, ঠিক আছে। কি কি সার দিতে হবে? যেমন আপনার হলাম আমরা ইউজ করি আপনার হলাম ডিআইবি সার, আর আপনার হলাম এই ইউরিয়া সার, এই দুইটা শতাংশে দুইটা মিলে আমরা হলাম 1 কেজি হলাম আপনার হলাম ইউজ করি। ওই সারটা ইউজ করলে আপনি পোকামাকড়ে কোনো হলাম আক্রমণ হলাম করবে না। আচ্ছা, এইটা মোটামুটি বিঘায় মানে কতটুকু ফলন পাওয়া যায়? এটা আপনার প্রতি বিঘা হারভেস্টে? আপনার হলাম ওই ফলন, তাতে ঘাস আপনার মোটাও যারার থেকে একটু বেশি আছে। যারা যদি আপনার 10 টন হয়, এটা হলাম 11 টন হবে, যারা হচ্ছে একটু বেশি হবে ফলন। একটু বেশি হবে, হ্যাঁ। আচ্ছা, এটা কাটিং এখন অ্যাভেলেবেল কিনা আপনার কাছে? হ্যাঁ, কাটিং আপনি হলো যত আপনার কাস্টমার চায় আমি আপনার দিতে পারবো। আসলে পর্যাপ্ত পরিমাণ কাটিং না করে আমি কিন্তু কোনো ভিডিও ভাই দেই এটা না। আমরা এর আগে দেখছি হ্যাঁ। গুয়াতিমালা আপনার কাছে ছিল, কিন্তু আপনি ভিডিওতে না ভাই, আমি গুয়াতিমালা আমি বিক্রিও করি নেই ভাই, আমি বিক্রিও করি নেই। দেখা গেছে আপনার হলাম ভিডিও দেখে ফোন দিল, কেউ যদি কয় যে আমার 20,000 কাটিং লাগবো, এটা আমার কাছে আছে বললাম 5,000, তাহলে আমি মনে করেন একজনদের দিয়ে ঠিক আছে শেষ দিব, আর কেউ রেলো দিতে পারব না। এখন আপনি পর্যাপ্ত পরিমাণ কাটিং করছি, এখন সারা বাংলাদেশে সেল দেওয়ার মতন কাটিং আছে। আচ্ছা, তাহলে এখন আমরা জাঞ্জিবারটা আগে জানি, যে জাঞ্জিবারের এখন কাটিং মূল্য কত, কত টাকা এই কাটিংটা পাওয়া যাবে? এটা আপনার আসলে আমরা অনেক জায়গায় নিয়ে আপনার এই জাঞ্জিবার কাটিং 3 টাকা নিয়ে আপনার বিক্রি করতেছে। হ্যাঁ, আমি আপনার যেহেতু আপনার এটা আমার প্রথম ভিডিও, আমি 2 টাকা করে দিয়ে দিব। 2 টাকা করে 2 টাকা করে দিয়ে দিব প্রতি পিস, হ্যাঁ। আচ্ছা, এখন এটার জার্মিনেশন যেটা মানে এটা যে অঙ্কুরিত হবে, হ্যাঁ, এটার পার্সেন্টেজ কতটুকু? যেমন গুয়াতিমালা কিন্তু অনেকের ভাষ্য 50%ও জার্মিনেশন হয় না। আসলে গুয়াতিমালা 50% কি আপনার 20% হবে না যদি কাটিং খারাপ দেয়। আচ্ছা, আর যদি কাটিং আপনার ভালো দেয়, আপনার 100-এ 95% হবে, এটা 95% হবে। আসলে আপনার যে কোনো জিনিস কাটিং এর উপর নির্ভর করব। এখন আমি কাটিং যে সিস্টেমে দিব, ওই সিস্টেম গাছ হবে। আচ্ছা, হ্যাঁ, আর এই গাছটা আপনার আপনার এটা যারা গাছ যদি আপনার 99 আপনার 9% হয়, এইটাও 99% আপনার হবে। আচ্ছা, এই আপনার কোয়ালিটি যারার সেম, আচ্ছা, কোয়ালিটি যারার সেম, গাছের কোয়ালিটিও সেম, কিন্তু এই গাছটা আপনার একটু কোয়ালিটি ভিন্ন, এটুকু শুধু ব্যবধান। আর যারা এই জাঞ্জিবার ঘাসের কাটিং নেবেন, অবশ্যই এই ভিডিও দেখে নেবেন যে আসলে তার কাছে জাঞ্জিবার ঘাসের কাটিং আছে কি না। নাহলে কিন্তু যারা দিয়ে দিবে। না, তারা যারা দিয়ে দিবে, কিন্তু এটা কিন্তু চিনার কিন্তু উপায় আছে কিন্তু। আচ্ছা, কিভাবে চিনবে এটা? এটা আপনার দেখেন, আপনার পাতা সবুজ, তারপর আপনি কাটিংটা দেখেন, আপনি কাটিংটার ভিতরে কিন্তু এই যে চুনা আছে, দেখেন এই যে, হ্যাঁ, চুনা, এই যে আপনার চুনা আছে, এটা কিন্তু দেখলে কিন্তু ঠিক পান যাবে। আচ্ছা, আমরা একটু ভাঙি না, একটা ভাঙি দেখি একটু রসালো কিনা ঘাসটা, কারণ ঘাস যত রসালো হবে গরু ছাগল তত বেশি পছন্দ করবে। এটা একটু নরম মনে হচ্ছে না? নরম বেশি এটা। ওকে ওকে ওকে, নরম হলে তো আরো ভালো। ঘাস আপনার নরম, অনেক ঘাস, অনেক সফট। আচ্ছা আচ্ছা, ভিতরটা ওই অনেকটা ফোমের মতোই, কুসুরের মতোই টেস্ট। এটা আমি মনে করি জারার থেকে ভালো হবে এটা। এটা জারার থেকে ভালো হবে এটা। ভিতরটা ফোমের মতো দর্শক, এই যে ফোমের মতো, হ্যাঁ, এই যে ফোম, কিন্তু এই ফোমটা মিষ্টি। আর এই যে চুন ভাই, শাপলা চাবাইলে যেমন লাগে না, হ্যাঁ, এমন লাগে। আসলে নতুন ঘাস তো এটা শাপলার ভিতরে জায়গাটা ফোমের মতো না, চাবাইতে ফোমের মতো লাগে না, এরকম। এই যে ভালোই তো লাগে। হ্যাঁ, ঘাস এটা অনেক ভালো ঘাস হবে। আসলে বিশেষ করে যারা নতুন গরুর খামার করবে বা যাদের খামার আছে, তারা 100% হইলেও এই গাছটা রোপণ করবেন, যে গরুর জন্য
আমরা যেন এক টাইম যেন মানে কোনো রকম যিনি দানাদার হিসাবে যিনি গাছটা যিনি দিতে পারি, যে আমার গরুর যে কোনো বড় ধরনের কোনো রোগ হবে না। ঠিক আছে, আসলে গরু অনেক সময় কিন্তু আপনার পেট খাবার জন্য কিন্তু মারা যায়। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়মিত এই গাছটা খাওয়ানোর চেষ্টা করবেন, গরুর এই রোগ থেকে মুক্তি পাবেন। এই সেই আলোচিত সমালোচিত গুয়াতিমালা। গুয়াতিমালা, হ্যাঁ। সবাই গুয়াতিমালা সম্পর্কে অনেক কথা বলছে। সোহেল ভাই আপনি কিছু বলেন আজকে। আসলে ভাই গুয়াতিমালা ঘাসের কাটিং আমি মনে করি এটা একটি ভালো ঘাস। হ্যাঁ, যাদের আপনার হলাম যেমন যে কোনো ঘাসের একটা হলাম উপকারিতা আপনার থাকে, যেমন জারা ঘাসের আপনার হলাম পর্যাপ্ত পরিমাণ আপনার হলাম পুডিং আছে, জারা ঘাস ভালো। আর জারা ঘাস কিন্তু আপনার খামার করলে জারা ঘাস 11 হাইব্রিড এগুলি করতেই হবে। তো পাশাপাশি কিছু ঘাসের আপনার প্রয়োজন হয়, এই ক্ষেত্রে আপনার হলাম গুয়াতিমালা আছে, জাঞ্জিবার আছে, এই সমস্ত বা স্মার্ট নেভিয়ার আছে, যে কোনো ধরনের কাটিং আপনার করতে পারবেন। এই গাছটা কিন্তু আপনি এটা কিন্তু ফলন কিন্তু ভালো। আচ্ছা, এটা কিন্তু আপনার ফলন ভালো। হ্যাঁ, এটা এখন যদি কাটিংয়ের উপযোগী হয় না, কাটিংয়ের জমি আমার হলাম আলাদা। আপনার কাটিং আপনার 100%, যেমন আপনি অনেকজনে বলে গুয়াতিমালা গাছের কাটিংয়ের জার্মিনেশন হলাম আপনার আসে না কিসের জন্য? যেমন আমার কাটিং যদি পরিপক্ক না হয়, এই কাটিং দিলে কিন্তু আপনার জার্মিনেশন কিন্তু আপনার আসবে না। এতে আপনি গুয়াতিমালা হোক বা জারা হোক বা স্মার্ট নেপিয়ার হোক, স্মার্ট নেপিয়ার কাটিং আমি মাথার ডলাম দিয়ে দিলাম, ওই কাটিং কিন্তু আপনার হলাম জ্বালাইব ঠিকই, জ্বালানোর পরে কিন্তু আপনি পয়সা যাইব। আচ্ছা, এটা যে কোনো ধরনের আপনার কাটিং, আসলে কাটিং যার কাছ থেকে নিব সঠিক লোক দেখে আপনি ভালো কাটিং নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখন গুয়াতিমালার কাটিং আপনার কাছে অ্যাভেলেবেল? গুয়াতিমালা কাটিং ভাই আমার কাছে মোটামুটি আছে, খারাপ না, মোটামুটি দেওয়ার মতন কাটিং আছে। আচ্ছা, মানে স্বল্প মাত্রায় দিতে পারবেন? আসলে গুয়াতিমালা কাটিং এগুলি বেশি নেয়ও না, যেমন যারা গাছ একজনে 5,000 10,000 নেয়, এটা একটা গাছের দাম বেশি, এটা অতটা মানুষ নেয়ও না। দেখা গেছে কেউ 50 পিস নেয়, কেউ আপনার 100 পিস নেয়। ভাই 2000 পিস যারা দিয়েন লগে আমারে ভাই 50 পিস গাছ দিয়ে দিয়েন। আচ্ছা, এরকমই কাস্টমার আমি বেশি পাইবে লাগছে। এটা কাটিং কত করে দিচ্ছেন? এটা কাটিং ভাই আমি বিক্রি করেছি 30 টাকা। 30 টাকা করে? 30 টাকা, হ্যাঁ। এটা হচ্ছে কয় গিটার কাটিং? এটা আপনার 3 গিটার কাটিং দিব। 3 গিটার কাটিং দিব, অনেক যদি 2 গিটার কাটিং দিয়ে থাকে, কিন্তু আমরা 3 গিটার কাটিং দিব, যে কাস্টমার যেন প্রতারিত না হয়, যে একটা কাটিং নিলে তার জন্য একটা গাছ যিনি হয়। এখন তো এই কাটিং এর দাম আরো কম দামে দিচ্ছে ভাই কাটিং দিলে দিতে পারে, যেমন আপনি কাটিং এর কিছু আপনার মান আছে, ওই মানের উপর ডিপেন্ড করবে। যে যত কথা বলুক, ডাক্তার জহির হচ্ছে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। তার কারণ হচ্ছে সে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ ঘাস নিয়ে আসছে। যারা যত ঘাসই আসুক, যারা যারার জায়গায় ঠিকই আছে, তাই না? যারার অবস্থানটা কিন্তু কেউ নিতে পারে নাই। যারার কি অবস্থা বলেন? এটাই ভাই 11 হাইব্রিড। কিন্তু ভাই আমি তো এটা দেখে মনে করছি যারা, কোন তো যারার 11 হাইব্রিডের মধ্যে পার্থক্য কি? আসলে যারা আর 11 হাইব্রিডের ভিতরে পার্থক্য আপনার ঘাস দেখে চিনার উপায় খুবই আপনার কম, কিন্তু এই গাছটার আপনার পুডিং বেশি। যারা হচ্ছে 11 হাইব্রিডে পুডিং বেশি, হ্যাঁ। কিন্তু এই গাছটা কিন্তু আপনার ফলন আমি মনে করি যারার থেকে আপনার কম হবে না, আরও মনে করি বেশি হইব। আর যারা গাছটা যেমন আপনার এই 11-এর থেকে লম্বা একটু হাইটে সামান্য একটু কম হবে। আচ্ছা, যারা গাছ যেমন আপনার খুবই তাড়াতাড়ি আপনার গাছটা বড় হয়ে যায়, কিন্তু নিচের পাতাটা কিন্তু আপনার মারা যায়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এটা দেখেন আপনার ঘাস কিন্তু আপনার কাটিং হয়ে গেছে, কিন্তু আপনি পাতা কিন্তু মরে নাই, কিন্তু একটাও এরকমভাবে পাতা মরে নাই। তো এটা দেখেন আপনি পাতার কোয়ালিটি দেন, খুব সুন্দর পাতা আছে এটা। মানে যারা তুলনায় পাতা কম মরে? যারা তুলনায় পাতা কম মরে এটা। আচ্ছা, ঘাস সেম কোয়ালিটির? গাছ সেম কোয়ালিটি, শুধু পুডিংটা কাছাকাছি একটু বেশি। হ্যাঁ। আচ্ছা, এটার কাটিং তো একই দাম, যারার এটা? যারার দাম আর এটার দাম একই দাম, হ্যাঁ। এটার কাটিং কত করে? কাটিং তো ভাই আপনার আগের ভিডিওতে আমি 90 পয়সা করে বিক্রি করছি, এখনো ভাই 90 পয়সা করে দাম। কিন্তু দেখা গেছে কিছু বড় কাস্টমার আছে যাদের নাকি সর্বনিম্ন 5,000 লাগবে, তাদের জন্য 80 পয়সা। মানে মিনিমাম 5,000 অর্ডার করবে যারা, তারা 80 পয়সা করে 80 পয়সা করে পায়। তো যারা গাছ যারা ভাই আপনাদের টোটাল এরিয়া কতটুকু? কোন তো জীবনটা বাইরে যেতেছে আমার। এরিয়া আপনার এখন আপনার আগে আপনি 40 বিঘা ছিল, এখন আপনি নতুন করে আরো 5 বিঘা বাড়াইছি। তাই সামনে আরো বাড়ানোর চিন্তা ভাবনা করবা লাগছে। তাহলে এখন 45 বিঘা? 45 বিঘা আছে, হ্যাঁ। আচ্ছা, এইটা হইলো যারা গাছ। বুঝার কোনো উপায় আছে যে 11 হাইব্রিড আর যারার মধ্যে কোনো পার্থক্য আছে কোন তো? পার্থক্য ভাই আসলে এটা পুটিংটা শুধু ব্যবধান, আর গাছের কোয়ালিটি সেমই হবে। এটা ঘাসের কোয়ালিটি সেমই হবে। তাহলে কারো পক্ষে ধরা সম্ভব না কোনটা? না, এটা যদি কেউ যদি আপনার ইচ্ছাকৃতভাবে আপনার এই যারা গাছ বলে দিতে 11 হাইব্রিড দেয় বা 11 হাইব্রিড যারা দেয়, আসলে এটা বোঝার উপায় নাই। আসলে তার মানে নিজের উপর আপনার ডিপেন্ড করবে এটা। আচ্ছা,
এই হচ্ছে সেই কিংবদন্তি ঘাস, আমাদের বাংলাদেশের কৃষকদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল আসলে যেই ঘাসটা। এই হচ্ছে সেই জারা ঘাস। জারা ঘাস সম্পর্কে আসলে বলার কোনো কিছু নাই, জারা ঘাসের পুষ্টিগুণ সম্পর্কে বলার কিছু নাই। জারা ঘাস এখন বাংলাদেশের মানুষের কাছে নেপিয়ার ঘাসের মতো হয়ে গেছে, মানে সবাই এটা সম্পর্কে জানে এবং সবার কাছে এই জারা ঘাস আছে। এটার প্রাইস কত কাটিং? ওই যে একই দাম আপনার 11 দামে। 11 দামি। এই যে এটা কি ঘাস? এটা অজানা হাইব্রিড। অজানা হাইব্রিড, এইটার নামই আমার কাছে ভালো লাগে না, অজানা হাইব্রিড। আচ্ছা, এটা হচ্ছে দর্শক পানির ঘাস, যাদের এলাকা আমার এলাকার পাশে, মানে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসাম, তো আমাদের এলাকায় বছরে 6 মাস পানি থাকে, ঠিক আছে? মানে যাদের এলাকার মধ্যে পানি থাকে তাদের পানির এলাকার ঘাস হচ্ছে এটা। এটা সম্পর্কে আমি বলে দিই, আমি বেশি ভালো জানি। এটা হচ্ছে আমি বলি, আমাদের জলাশয় এলাকাগুলো যেগুলো আছে, জলাবদ্ধ এলাকা যেগুলো আছে, এগুলোর মধ্যে আমরা বছরে 2টা ফসল করতে পারি, ইরি আর হচ্ছে আমন। আমন ধানটা করি বর্ষার সময়, মানে পানির সময়, পানি যত উপরের দিকে উঠে আমন ধানও তত উপরের দিকে উঠে। ঠিক সেম কোয়ালিটির ঘাস হচ্ছে এই অজানা, আর আরেকটা ঘাস হচ্ছে জার্মান। দেখাবো, ওই যে ওই পাশে জার্মান ঘাস আছে, ঠিক আছে? এই অজানা জার্মানের নেচারটা বা ক্যারেক্টারটা হচ্ছে এইটাই, যে পানি যত উপরে উঠবে এই ঘাসও তত বড় উপরে হবে, উঠবে। বড় হবে, এটা মরবে না, মানে পানিতে এই ঘাস পাওয়া যায়। এটা মূলত পানির ঘাস। এখন ঘাস। অনেকে আবার ভয় পান যে আমার তো এলাকার মধ্যে পানি থাকে বছরে 6 মাস, বাকি 6 মাস তো শুকনো থাকে, তখন কিভাবে থাকবে? কোনো সমস্যা নেই, এই যে এখন শুকনাই আছে, ঠিক আছে? মানে এটা শুকনাতেও থাকবে, ভেজাতেও থাকবে, এবং গরু ছাগল সবাই ঘাসটা খায়। এটার 14% মোটামুটি জার্মানের চেয়ে একটু বেশি। এটার প্রোটিন কত? এটা আপনি জার্মান, আর এটা আপনি সেমি আপনার 12%। এটা 12%, জার্মান তো 7%, 7.5%। না, জার্মানও 12%। 12%। আচ্ছা, এটার কাটিং প্রাইস কত? এটা আপনার ওই যে জারা রেটি 90 পয়সা। 90 পয়সা। দর্শক, এই হচ্ছে জার্মান ঘাস, ঠিক আছে? আচ্ছা, এই জার্মানটা আবার অনেকে বলে হোয়াইট জার্মান, এটার কারণ কি? এটা আপনার হোয়াইট জার্মান বলতে আপনার এই ঘাসটা একটু সাদা সাদা, যেটা হালকা সাদা সাদা, এটা আপনি জন্য বললেন হোয়াইট জার্মান। হোয়াইট জার্মান বলে, হোয়াইট জার্মান, হ্যাঁ। আচ্ছা, এটার কাটিং এর দাম একটু কম আছে। এটা কাটিং আপনার মাত্র আপনার 60 পয়সা। 60 পয়সা? 60 পয়সা, হ্যাঁ। আচ্ছা, তাহলে 60 পয়সায় আপনারা পেয়ে যাবেন জার্মান ঘাসের কাটিং। 90 পয়সায় আপনারা পাবেন হচ্ছে অজানা, অজানার পাশাপাশি পাবেন জারা 11 হাইব্রিড এবং হলো রেড পাকচং। রেড পাকচং, এই যে রেড পাকচংও আছে। আমরা ভিতরে না যাই, দেখাই যায় শুধু দর্শকদেরকে, এখানে রেড পাকচংও আছে, সব পেয়ে যাবেন। মোট কথা এটা হচ্ছে একটা ঘাসের নার্সারি। দর্শক, টেকনোলজির অবদান, স্মার্টফোন, আর ঘাস চাষিদের অবদান স্মার্ট নেপিয়ার। নেপিয়ারটা কি স্মার্ট করা হয়েছে নাকি? আচ্ছা, স্মার্ট নেপিয়ার সম্পর্কে বলেন, এটার পুষ্টিগুণ নাকি সবচেয়ে বেশি? এটা পুষ্টিগুণ বেশি, আর ঘাস আপনার অনেক নরম ঘাস, এটা পাতা অনেক নরম। এটা আচ্ছা, পাতা অনেক নরম। এটা আপনার গরু আর আপনার ছাগলের জন্য ভালো। আচ্ছা, সবাই খায়, খুব খায়, অনেক ভালো, হ্যাঁ। ঘাসটা অনেক নরম, আর বিশেষ করে যাদের আপনি ডেরি খামার আছে তাদের জন্য খুবই ভালো। ডেরিতে খুব ভালো, ডেরির জন্য খুব ভালো, এটা দুধের প্রোডাকশন ভালো হবে। আচ্ছা, এটার দাম কত কাটিং? এটা কাটিং আপনার আগের ভিডিওতে আমি বিক্রি করছি 2 টাকা পিস, তো আমার কাছে এখন অনেক পর্যাপ্ত পরিমাণ ঘাস করছি, এখন আপনার 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস? 1.5 টাকা পিস, হ্যাঁ। স্মার্ট নেপিয়ার 1.5 টাকা পিস, হ্যাঁ। করবেন। সোহেল ভাই বিগত অনেক দিন যাবত এই ঘাসের কাটিং এর ব্যবসা করে সারা বাংলাদেশে ঘাস সরবরাহ করে থাকে। সোহেল ভাই, ভিডিও শেষ করে দেন, আর ঘুরে না আর হাঁটাই না। শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য কি বলবেন? এটা আসলে বলার কি, আসলে সব ভিডিওতে তো আপনি বলি, ঠিক আছে? আসলে যার কাছ থেকে ঘাস নেবেন না কেন, আসলে ঘাসের কোয়ালিটি দেখে নেবেন, ঘাসের আপনি দেখবেন আপনার প্রয়োজনে, আপনার পর্যাপ্ত পরিমাণ কাটিং লাগলে আপনার যে কোনো জায়গায় আসলে প্রতারিত আপনার হবেন না। প্রয়োজন আপনার খামারে আসেন, আইসে দেখে নেন আমরা কী ধরনের কাটিং দিয়ে থাকি। আর যাদের পর্যাপ্ত পরিমাণ কাটিং লাগে, অনেকজনে দেখা গেছে বিভিন্ন জায়গায় থেকে কাটিং নিয়ে কিন্তু মার খায়, বা অনেকজনে কিন্তু আপনি কাটিং নিয়ে আপনার কাটিংয়ের অর্ডার দিল, আপনি কাটিং ঠিক মতন দেয় না, হ্যাঁ। তা আসলে আমি আপনার তাদেরকে বলবো, আপনারা তাদেরকে আগে ফোন করেন, তাদের ঠিকানা কোন জায়গায়, আসলে সে আপনার ঠিকানা ঠিক মতন দেয় কি না, তার কাছে বলেন যে আপনার জায়গায় আমি যাব। সে যদি দেখবেন আপনার কথার ভিতরে কিন্তু যদি সে কিন্তু প্রতারিত হয়, তাহলে কিন্তু আপনাকে ঠিক আছে বলবে যে ভাই তাহলে আমার এই জায়গায় আসন যাবে না, ভালো মন্দ, এরকম কিন্তু আপনারা বলবে। আর যারাই কাটিং নেবেন, কাটিং দেখে নেবেন কী ধরনের কাটিং আছে। অনেকজন আপনার 11 হাইব্রিড যারা বলে আপনার দিয়ে দিবা লাগছে, আসলে এটা চেনার উপায় খুবই কম, হ্যাঁ। কাটিংয়ের আপনার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা। এটা 18% পুডিং, এটা আপনার 25% পুডিং। আপনারা অবশ্যই কাটিং দেখে নেবেন। আর বিশেষ করে যারা আপনি জাঞ্জিবার ঘাসের কাটিং নেবেন, তারা অবশ্যই ভিডিও কলে দেখা আপনারা বলবেন যে আসলে দেখেন আপনার কাছে ঠিক আছে জাঞ্জিবার ঘাসের কাটিং আছে কি না। আপনি দেখতে পারবেন জাঞ্জিবার ঘাসের কাটিং কিন্তু একটু হোয়াইট ধরনের, সাদা। আপনারা হ্যাঁ, আপনারা কাটিং দেখে তারপরে অর্ডার দেবেন।
আচ্ছা সোহেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। একবারে সিসিএলসি পুরো কুমিল্লা ক্যাটেল লাভার কমিউনিটি ভিজে গেছে, দেখছেন পুরো গেঞ্জি ভিজে গেছে ঘামে। ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।